পাঞ্জাব কিংস এখন বুঝে গেছে কাউকে ট্রোল করার আগে দুবার ভাবতে হয়। যে দলটা প্রথম 7 ম্যাচে 6টা জিতে পয়েন্ট টেবিলের একদম উপরে ছিল, সেই দলটাই আজ টপ 4-এর বাইরে চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে। একসময় মনে হচ্ছিল এই দলটাই সবার আগে কোয়ালিফাই করবে, আর এখন অবস্থা এমন যে নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেই। অন্য দল হারলে বা জিতলে তবেই আশা বাঁচবে। আর সবকিছু শুরু কোথা থেকে? সেই ৪৯ রানের ট্রোল থেকে। ২৫ এপ্রিল পাঞ্জাব ম্যাচ জিতল, তারপর ২৮ এপ্রিল আর সিবিকে ৪৯ রানে অল আউট হওয়ার জন্য ট্রোল করল। তারপর থেকেই যেন পুরো গল্পটাই বদলে গেল। একের পর এক হার, ১ মাস ধরে জয়ের খোঁজে ঘুরে বেড়ানো, আর আত্মবিশ্বাস পুরো ভেঙে পড়া। ক্রিকেটে কর্মা খুব দ্রুত ফিরে আসে বন্ধু। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যে পাঞ্জাব ২৬০ রান চেজ করতে পারে, সেই পাঞ্জাব ২২৩ রানও তাড়া করতে পারল না। আর সিবি ২২২ রান করল, আর পাঞ্জাব থামল ১৯৯-এ। এখানেই বোঝা যায় ফর্ম আর মোমেন্টাম কত বড় জিনিস। শুরুতে পাঞ্জাবের টপ অর্ডার আগুন ঝরাচ্ছিল। শ্রেয়স আয়ার, প্রভসিমরন সিং, প্রিয়াংশু আর্য তিনজন মিলে পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ করে দিচ্ছিল। প্রথম 7 ম্যাচে ১২০+ রান, গড় ৫৪-এর উপরে, স্ট্রাইক রেট ২০০-এর উপরে। কিন্তু পরে 6 ম্যাচে পুরো ক্র্যাশ। রান অর্ধেকেরও কম, গড় নেমে ২২-এর আশেপাশে, স্ট্রাইক রেটও পড়ে গেল। আর আরসিবি ঠিক সেই জায়গাতেই আঘাত করল। প্রিয়াংশু আর্য 0, প্রভসিমরন 2, শ্রেয়স একদম শাটডাউন। শুরুতেই ম্যাচ হাতছাড়া। এখন একটু আরসিবির কথাও বলতে হবে। ভাই, এই দলটা এবার অন্য লেভেলে খেলছে। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। পরের ম্যাচ হারলেও টপার হিসেবেই শেষ করতে পারে। আইপিএল ২০২৬-এ প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে। আর একটা কথা বলতেই হবে, যে দল ১৯ সিজনের মধ্যে ১১ বার প্লে অফে যায়, তাদের আন্ডারডগ বলা বন্ধ করা উচিত।